হ্যালো বন্ধুরা, এই দেখো এখন ঘড়িতে বাজে 1:10 আর শ্রেণিজাকে স্নান করিয়ে রেডি করে রেখেছি। ওদেরকে ঘুম পাড়াবো। তার আগে কিন্তু ওরা এই দুধটা খায়, এই দুধের প্যাকেটটা শেষ হয়ে যাওয়াতে আমি কিন্তু আর একটা প্যাকেট পাল্টে নিলাম। আর এখানে দেখো কি সুন্দর স্টিকার বুক দিয়েছে। ওরা ছোটোবেলা কিন্তু ন্যান প্রো খেত, এখন খায় ন্যান গ্রো। আর ওরা এখনও কিন্তু ওদের দুধের একটা নেশা রয়েছে। যতবার ঘুমাতে যায় আমাদের কিন্তু দুধ দিতেই হয় ওদেরকে। দেখো নিয়ে নিয়েছি গরুর দুধ। তো এদেরকে কিন্তু এই দুধটা কিন্তু গরুর দুধের সাথে মিক্সড করেই দিই। তো গরুর দুধ দিয়ে এরকম দুধ বানিয়ে দিয়ে তারপরে ওদের হাতে ধরিয়ে দিই, তারপরেই কিন্তু ওদের ঘুম আসে। যেহেতু ওরা ব্রেস্ট ফিড করে না, অনেক ছোটোবেলা থেকেই ছেড়ে দিয়েছে, 4 মাস বয়সের থেকে। আর এখানে দেখো স্নান করে ওরা ব্যালকনি থেকে কথা বলছে। নিচে ওদের জেম্মা, পাশের বাড়ির পিসি দাঁড়িয়ে আছে, তো তাদের সাথে কথা বলছে। আর আমি ওদেরকে একটু চুল বেঁধে দিচ্ছি। ওদের চুলগুলো তোমরা অনেকেই বলো যে ছোটো বাচ্চার এত বড় বড় চুল। আমার সত্যি কথা বলতে পছন্দ বড় চুল, কিন্তু এত বড়ও না। ওরা কিন্তু কাটতেই চায় না। একটুখানি ছোট হলে আমারও হয়তো সুবিধা হতো, কিন্তু ওরা কাঁচি দেখলে বা পার্লারে গেলে না ওরা ভয়তে, মানে আমি একবার নিয়ে গেছিলাম, প্রায় জড়িয়ে করিয়ে ধরে দুজনে অজ্ঞানের মতন হয়ে গেছিলো, চোখ মুখ উল্টে গেছিলো। তো আমাকে পার্লারের থেকে বলেছিল তুমি বাড়িতে গিয়ে ঘুমের ঘরে কাটাবে, কিন্তু কাটানো সম্ভব না ঘুমের ঘরে। যাই হোক, ওরা একটু বড় হোক, আমার হাতে কিন্তু ওরা কাটতে রাজি হয়, আর অন্য কারো হাতে না। তবুও আমি কিছুটা কেটে দিয়েছিলাম, আমি কিন্তু খুব ভালো পারি না। ওই দেখো নিচে দেখো ওদের জেম্মা আর এই পিসিমণি দাঁড়ানো, ওখান দিয়ে ওরা কথা বলছে। আর এখানে দেখো ওদেরকে নিয়ে এসেছি কাঁথা বুড়ি আর কম্বল বুড়ি। যারা ওদের ভিডিও ছোট থেকেই দেখো তারা কিন্তু জানো যে একজন কাঁথা নিতে আর একজন কম্বল নিতে পছন্দ করে। তো এই কাঁথা কম্বলটা যতই নিক না কেন, ওপর দিয়ে আবার বড় কম্বল ওরা আগে দুজনে দুটো নিত, এখন আমি একটাই বলেছি, একটাই নিতে হবে। কারণ আমাদের খাটের উপর যদি এক একজনের এক একটা কম্বল থাকে, মানে আমাদের 4 জনের 4টে কম্বল, প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, নিচে কাঁথা ওদের পছন্দ মতন আর কম্বল নিয়ে ওপরে কিন্তু এই বড় কম্বলটা দিয়ে দিই। ওরা এতে কোনো মানে ওদের অসুবিধা হচ্ছে না। এরপরে ওদের শুইয়ে রেখে আমি যাবো একটু রান্না করতে। ওরা না ঘুমানো অবধি কিন্তু আমি কোনো কাজ করতে পারি না। আর এই দেখো এই কম্বলটায়, এটা ছোটো কম্বল, কম্বলটাই কালকে রাত্রেবেলা কাচতে কাচতে বমি করে দিয়েছিল। আর এখানে দেখো রেখে দিয়েছি জামা কাপড়, ওয়াশিং মেশিনে দেবো। তো বমিটা ধুয়েই কিন্তু দেবো। এখানে অনেক রকমের ফল রয়েছে, যেখানে বেদানাটা আমি খাই আর লেবু আপেলটা ওরা খায়। তো এগুলো কিন্তু ওদের জুস বানিয়েই দেওয়া হয়, বেদানারও দেওয়া হয়। একদিন আমি বেদানার জুস বানিয়ে দিয়েছিলাম, লাল দেখে শ্রেণিকা একদমই খেতে চায়নি। ওই থেকে আমি বেদানার জুসটা বানিয়ে খাই বা বেদানা ছাড়িয়ে খাই। আর শ্রীজাকে কিন্তু ওই মুসম্বি লেবু বা কমলা লেবু দেওয়া হয় না, তো মুসম্বি লেবুরই জুস বানিয়ে প্রতিদিন দেওয়া হয়। আর এই দেখো আপেল আর মুসম্বি লেবু মানে রেখে দিলাম আমি বার করে। এখন আর ফ্রিজ চালাচ্ছি না কটা দিন। ফ্রিজ চালালে না ফ্রিজের থেকে বার করে সাথে সাথে জুস বানালে প্রচুর ঠান্ডা থাকে। এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি, আমাদের জন্য তো হবেই, পাশাপাশি ওদের জন্য করব। আমি যে রান্নাটা করি সম্পূর্ণ মানে ওদের জন্য করি, মানে বেবিদের জন্য করি। আর নিচে কিন্তু ওদের জেম্মা সবার জন্য রান্না করবে। এখানে ওদের পরিমাণ মতন সব জিনিস নিয়ে নিয়েছি। আর ঝাল ছাড়াই কিন্তু ওরা সব কিছু খায়, ওরা এখনও ঝাল খেতে পারে না। মানে আমি এখনও দিইনি, আমি সাহস পাইনি। এমনিতে তো খেতে চায় না, আবার ঝাল দিলে তো মোটেও খাবে না। ঠিক আছে, একটু কষ্ট করে না হয় আলাদা রান্না করেই দিই ওদেরকে, অসুবিধা হয় না। আমরা প্রচুর ঝাল খাই বাড়িতে, ওরা অত ঝালও খেতে পারবে না। এখানে দেখো একটু জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে নিলাম। আর এরপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিতে না দিতেই দেখো ছিটকে উঠেছে কেমন, আর আমি ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে আদা দিতে ভুলে গেছিলাম বলে আবার পেস্ট করব নতুন করে। আর এই দেখো কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। তো একদম আমরা যেরকমভাবে খাই না, ঠিক সেরকমভাবেই ওদেরকে রান্না করি, শুধু ঝালটা অ্যাভয়েড করে করে সব জিনিস। আর এই দেখো প্রেশার কুকারে ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওদের যত ভাত মানে খাওয়াই, ওদের কিন্তু প্রেশার কুকারে রান্না করেই খাওয়াই। আর এই ফাঁকে আমি ওদের ছোট ছোট যে সমস্ত মশলার কৌটোগুলো, শুধু ওদের রান্না হয় আমার এই উপরের রান্নাঘরে, তো ওগুলোকে গুছিয়ে নিলাম। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আরেকটুখানি ঝোল টানলেই হয়ে যাবে। দেখো এখনও কালার আসেনি।
তো একটু পরে কালার চলে আসবে। আর ঘরে এসে দেখি দেখো ওদের বাবা চলে এসেছে স্কুল থেকে এসে, ওই দেখো মেয়েদের জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছে। তো দেখেছো কত কেয়ারিং হাজব্যান্ড আমার, খুব ভালো। আর এখানে মেয়েরা একটুখানি ঘুমাচ্ছে, উঠছে, এই করছে। তো এখন অনেক বেলা হয়ে গেছে, আমি বলছি যে ওঠো তোমরা, কারণ এখন যদি খাওয়াতে না শুরু করি না আমার দেরি হয়ে যাবে। ওই দেখো ওরা নিজেরা দুধ খেয়ে খেয়ে না বোতলগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলে, তো দুধ দিয়ে আমি চলে গেছিলাম। আর আমাদের নিচে দেখেছো কত ফুল ফুটেছে, শীতের ফুল। এটা ঠাকুর ঘরের একদম, আমাদের ঠাকুর মন্দিরে একদম সামনেই ফুলের গাছগুলো। এখান থেকে কটা মানে 2-4টে করে ফুল নিয়ে কিন্তু ঠাকুরের চরণে দেওয়া হয়। আর এই দেখো শ্রীনিজা দোল খাচ্ছে, আর শ্রীনিকা আমার ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করছে। তো মাঝখানে জ্বর গেছে বলে এত ঘ্যান ঘ্যান করছে। আর এই দেখো ওদেরকে এখন খাইয়ে দেবো, দেখাবো নতুন একটা ভিডিওতে।